টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্বের খেলা চলছে। ইতিমধ্যে গ্রুপ 2 থেকে ইংল্যান্ডের সেমিফাইনালে খেলা নিশ্চিত হয়েছে। তারা পরপর 2 ম্যাচে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে। গ্রুপ 2 থেকে সেমি টিকিটের জন্য লড়াইয়ে আছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। আজ নিউজিল্যান্ডের মুখোমুখি শ্রীলঙ্কা। এই ম্যাচে নিউজিল্যান্ড জিতলে সেমির পথে অনেকটা এগিয়ে যাবে। গ্রুপ 1-এ কোনো দলেরই এখনও সুপার 8 নিশ্চিত হয়নি এবং কেউ এখনও বাদ পড়েনি। ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা 2 পয়েন্ট করে নিয়ে সেমির স্বপ্ন দেখছে। ভারত ও জিম্বাবুয়ের কোনো পয়েন্ট না জিতলেও এখনও সেমিফাইনালে খেলার আশা করছে। ফলে শেষ ম্যাচগুলোতে উত্তেজনা চরমে ওঠার সম্ভাবনা প্রবল। সুপার 8 পর্বে কোনো রিজার্ভ ডে রাখা হয়নি, অর্থাৎ বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে দুই দলই 1 পয়েন্ট করে পাবে। ইতিমধ্যে পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি নজির দেখা গেছে। এই পরিস্থিতিতে একাধিক দলের পয়েন্ট সমান হয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে সেমিফাইনালে 2 দল নির্ধারণ করা হবে নির্দিষ্ট নিয়ম মেনে। প্রতিটি গ্রুপ থেকে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া 2 দল সেমিফাইনালে উঠবে। কিন্তু একাধিক দলের সমান পয়েন্ট হলে কি হবে, সেক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নির্ধারিত প্ল্যানিং কন্ডিশন অনুযায়ী সিদ্ধান্তের ধাপগুলো হলো: 1. জয়ের সংখ্যা। একাধিক দলের পয়েন্ট সমান হলে যে দল বেশি ম্যাচ জিতেছে তারা এগিয়ে থাকবে। 2. নেট রান রেট। পয়েন্ট ও জয়ের সংখ্যা সমান হলে হিসাব করা হবে নেট রান রেট দিয়ে। 3. মুখোমুখি ফল। নেট রান রেটও সমাধান না এলে সংশ্লিষ্ট দলগুলোর পারস্পরিক ম্যাচের ফল বিবেচনায় নেওয়া হবে। 4. র্যাঙ্কিং। উপরের সব সূচিকে সমতা থাকলেও 6 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত হালনাগাদ আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল পাবে অগ্রাধিকার। সব মিলিয়ে সুপার 8-এর শেষ দিকের ম্যাচগুলোতে শুধু জয়ই নয়, বরং বড় ব্যবধানে জয়ও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ শেষ পর্যন্ত সেমিফাইনালের টিকিট নির্ধারণে রান রেটের উঠতে পারে সবচেয়ে বড় পার্থক্য।